আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আমি আমার গত ফ্যাক্টরের লেকচারে ক্যালকুলেটরের সাহায্যে 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি পলিনোমিয়ালের বা ইকুয়েশনের উৎপাদক এবং মান নির্ণয় দেখিয়েছি। আজকে আমি হায়ার ম্যাথ পৃষ্ঠা 46 নাম্বার 13 একটা পলিনোমিয়াল px equal to 18x cube plus 15x square minus x minus 2 আমি এই বীজগাণিতিক রাশিটির ফ্যাক্টরস ক্যালকুলেটর সাহায্যে বের করে দেখানোর চেষ্টা করব। আমি প্রথমেই বলেছি ওই দিনের লেকচারে যে ক্যালকুলেটর এটাকে ইকুয়েশন হিসাবে ধরে, অর্থাৎ 18x কিউব প্লাস 15x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0 হিসাবে ধরে। সেখানে যেহেতু এটা ডিগ্রি, অর্থাৎ ভেরিয়েবল এক্স এটার হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 3, কাজেই এটার মানও আসবে 3টা। তো আমি দেখাচ্ছি, আমি 991 ইএস ক্যালকুলেটর দিয়ে দেখাচ্ছি এখন। তো 991 ইএস ক্যালকুলেটরে এই ক্যালকুলেটরটা অন করলাম, মোড অপশানে গেলাম। এখানে 5 নম্বরে ইকুয়েশন আছে, 5 নাম্বার দিলাম। এখানে আমরা 4 ধরনের ইকুয়েশন সলভ করতে পারি বা 4 ধরনের অ্যালজেব্রিক এক্সপ্রেশনের ফ্যাক্টরস বের করতে পারি। সেখানে আমার এটা হচ্ছে কিউবের, অর্থাৎ 4 নাম্বারের লাস্টেরটা। এখানে আছে ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস c প্লাস d। ডিটা কনস্ট্যান্ট। আমি আগের লেকচারে ব্যবহার করে বলছি যে d এর সঙ্গে x আছে, কিন্তু x টু দি পাওয়ার 0 আর কি। এটা একটা পলিনোমিয়াল ধারাবাহিক। প্রথম ডিগ্রিটা হলো 3, তারপরের ডিগ্রি হলো 2, তারপরের ডিগ্রি হলো 1, তারপরের ডিগ্রি হলো 0, অর্থাৎ x এর পাওয়ার। যেখানে x এর পাওয়ার 0 সেখানে কনস্ট্যান্ট হিসাবে ব্যবহার হচ্ছে। তো আমি এখানে দেখছি যে x কিউবের কোএফিসিয়েন্টগুলো। এখন আমি 4 বাটনটা প্রেস করব। 4 বাটনটা প্রেস করলে আমি এরকম একটা ফিগার পাবো, এই ফিগারটা পাবো, ডিসপ্লেতে এটা পাবো। ডিসপ্লেতে এটা পাইলে এখন আমি আমার ইকুয়েশন যেটা ছিল যে 18x কিউব প্লাস 15x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, এই যে আমি দেখাচ্ছি কাগজ তুলে এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা আমি কিভাবে করব। প্রথমে আমি 18 প্রেস করব, 18 লিখলাম, তারপরে ইকুয়াল টু বাটনটা প্রেস করব, 18 আবার উঠে গেল। এরপরে হলো 15x স্কোয়ার, এখানে 15 লিখে আমি আবার ইকুয়াল টু টিপ দিব। এখানে 15 চলে গেল, ক্যালকুলেটরে ইনপুট হয়ে গেল। তারপরে আমার ছিল মাইনাস এক্স, অর্থাৎ এক্স এর কোএফিসিয়েন্ট এখানে -1। আমরা সবসময় যে কোনো অ্যালজেব্রিক এক্সপ্রেশন যেটা সবগুলোকে প্লাস ধরবো, অর্থাৎ আমি এখানে 18x কিউব প্লাস 15x স্কোয়ার প্লাস -1 অফ এক্স প্লাস -2 এটা কাউন্ট করব। তো আমার এক্স এর সহগ হচ্ছে -1, এটা প্রেস করব, এই মাইনাস এক্স এর সহগ -1, তারপরে ইকুয়াল টু প্রেস করলাম, তারপর আমার কনস্ট্যান্ট হচ্ছে -2 প্রেস করলাম। এই যে আমার
এই জিনিসগুলো ইনপুট হয়ে গেল। ইনপুট হওয়ার পরে আমি আবার ইকুয়াল টু বাটনটা প্রেস করব। ইকুয়াল টু বাটনে কিছুক্ষণ পর ডিসপ্লে দিয়েছে x1 আসলো 1/3। x1 1/3 মানে এখানে যেহেতু ডিগ্রি 3, প্রথম মানটা আমাকে x1 ইকুয়াল টু 1/3 দিল। তার মানে x ইকুয়াল টু 1/3 or 3x ইকুয়াল টু 1, এটা ক্রস মাল্টিপ্লাই করে পেলাম। 1 কে এই পাশে আনলে therefore 3x minus 1, 3x minus 1, তাহলে এটার একটা এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনটার একটা ফ্যাক্টর হলো 3x minus 1। তারপরে আমি আবার ইকুয়াল টু প্রেস করব। এবারে x2 ইকুয়াল টু -1/2 আসলো। x2 ইকুয়াল টু -1/2 আসলো, অর্থাৎ x ইকুয়াল টু -1/2। একইভাবে 2x ইকুয়াল টু -1, -1 এর পাশে আনলে 2x প্লাস 1, এটা আমার দ্বিতীয় ফ্যাক্টরটা হলো। অর্থাৎ একটা ফ্যাক্টর হলো 3x minus 1, আর একটা ফ্যাক্টর হলো 2x plus 1। এখন থার্ডটা কি হবে? তো আবার ইকুয়াল টু বাটন টিপ দিলে আমি x3 ইকুয়াল টু -2/3 পাবো। x ইকুয়াল টু -2/3, একইভাবে 3x ইকুয়াল টু -2, 2টা এখানে ট্রান্সফার করলে, লেফট সাইডে ট্রান্সফার করলে 3x plus 1। আলটিমেট আমার এই এক্সপ্রেশনটার ফ্যাক্টরস হলো প্রথমটা 3x minus 1, 2x plus 1, 3x plus 2। আমি এই 3 ডিগ্রি ইকুয়েশনের গত লেকচারেও আমি এটা বললাম। এবার আমি ক্যালকুলেটরে দেখাচ্ছি 3টা কিভাবে আসে। এই 3টা আসলো, এই 3টা আসলো -2/3 এইভাবে। তো আশা করি ডিয়ার ভিউয়ার্স এটা বোঝা গেছে যে কি আমরা ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে করি। আর 991 MS ক্যালকুলেটরে এখানে মোড অপশানে গিয়ে ইকুয়েশন টিপতে হবে। ইকুয়েশন টিপে এখানে নোন আননোন আসবে। এরপরে মাঝখানের বটনটা, ওখানে একটা এরকম বটন আছে মাঝখানে, এটার রাইট সাইডে ক্লিক করলে ডিগ্রি আসবে। ডিগ্রির নিচে 2, 3 থাকবে। তো আমরা যত ডিগ্রি ইকুয়েশন সলভ করতে চাইবো সেটাতে প্রেস করব। 2 ডিগ্রি ইকুয়েশন অর্থাৎ এক্স স্কোয়ার টাইপের ইকুয়েশন সলভ করতে চাইলে বা ফ্যাক্টরস বের করতে চাইলে আমরা 2তে প্রেস করব। আর যদি থার্ড ডিগ্রি বা কিউবড আকারের এক্সপ্রেশনকে আমি উৎপাদক করতে চাই 3 দিলে একইভাবে এটা আসবে। তো 3 ডিগ্রি ইকুয়েশনে মোট ফিগার হবে 4টা, এলিমেন্টস হবে 4টা, আর 2 ডিগ্রিতে হবে 3টা, এভাবে। তো খুদা হাফেজ। আজকে আমার